বাংলাদেশের রাজনৈতিক আকাশে নির্বাচনের মেঘ জমে উঠেছে ঠিক তখনই জামায়াতে ইসলামীর একটা চমকপ্রদ ঘোষণা পুরো অঞ্চলকে নাড়িয়ে দিয়েছে। খুলনা এক আসন থেকে হিন্দু সম্প্রদায়ের একজন সম্মানিত ধর্মগুরু কৃষ্ণ নন্দীকে তাদের টিকিট দেওয়া হয়েছে। এটা দলীয় ৮৪ বছরের একটি দীর্ঘ যাত্রায় একটা অবিস্মরণীয় মুহূর্ত। কিন্তু এই খবর ভারতের রাজধানী থেকে শুরু করে দিল্লির নীলিমায় পর্যন্ত একটা অস্থিরতার ঢেউ তুলে দিয়েছে। নিরাপত্তার ভয়, রাজনৈতিক অনিশ্চয়তার সবকিছুতে একটা ছায়া পড়েছে। আন্তর্জাতিক মঞ্চ এই ঘটনা জামায়াতকে ঘিরে চলমান পুরনো গল্পগুলোকে চ্যালেঞ্জ করছে। ফলে ভারতের দিক থেকে নতুন করে একটা লুকোনো খেলা শুরু হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা সন্দেহ প্রকাশ করছে। এই ঘটনার পেছনে কি চলছে তা জানার জন্য সবার চোখে একটা উত্তেজনা, একটা রহস্যের ভাবনা জেগে উঠেছে। এই সিদ্ধান্ত জামায়াতের রাজনৈতিক কৌশলে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে, যা ভারতের জন্য যেন একটা অন্ধকারের রাতের ঝড় হয়েছে। বহুকালে ধরে ভারত বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে তাদের প্রভাবের একটা শক্তিশালী হাতিয়ার মনে করত। হিন্দু কার্ড নিয়ে তারা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের ছাপ ফেলার একটা চেষ্টা করে আসছিল। কিন্তু কৃষ্ণ নন্দীর মনোনয়ন এই সব ধারণাকে উল্টে দিয়েছে। এখন দেখা যাচ্ছে যারা একসময় ভারতের নিমন্ত্রণে ছিল তারাই এবার ভারতের মতো একটা দলের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনের ময়দানে নামছে। এই মোড় নেওয়া ভারতকে একটি অদ্ভুত অসহায়ত্বের অনুভূতিতে ডুবিয়ে দিয়েছে। কল্পনা করুন, যাদেরকে আপনার হাতের মুঠোয় রাখবেন ভেবেছিলেন তারাই হঠাৎ আপনার প্রতিপক্ষের পক্ষে দাঁড়িয়ে গেল। এই একটা চিত্রই ভারতের রাজনৈতিক মহলে একটা গভীর অস্বস্তি তৈরি করেছে। ভারতের পক্ষে এটা অস্বীকার করা কঠিন যে তাদের সেই পুরনো হাতিয়ার এখন অন্যের হাতে চলে গেছে। একটা দল যাকে তারা কখনোই নিজেদের পাশে দেখতে চায়নি, তার সঙ্গে এখন হিন্দু নেতা যুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জামায়াত যদি ক্ষমতায় উঠে আসে তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক সমানতার ভিত্তিতে গড়ে উঠবে, যা ভারতের সেই চিরকালীন আধিপত্যের স্বপ্নকে ধাক্কা দেবে। তারা চায় যে একটা বাংলাদেশ যেখানে তাদের অনুগতরা ক্ষমতায় থাকবে, যারা তাদের ইশারায় নাচবে। কিন্তু এখন সেই ছবি বদলে যাচ্ছে। আশ্চর্যের বিষয়, এমনকি হিন্দু সম্প্রদায়ের মানুষও জামায়াতের আদর্শের প্রতি ঝুঁকতে শুরু করেছে। এটা কি একটা নতুন রাজনৈতিক সূচনা? এই প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। এর উত্তর খুঁজতে গিয়ে উত্তেজনা আরো বেড়েছে। এই চমকের প্রতিক্রিয়ায় ভারত আর তাদের স্থানীয় সহযোগীরা জামায়াতের বিরুদ্ধে একটা নতুন অভিযান শুরু করেছে। এর উদ্দেশ্য কৃষ্ণ নন্দীর মনোনয়নকে খারাপ করে দেখানো আর তার ইমেজ নষ্ট করে দেওয়া। কিন্তু আশ্চর্য, এই চাল শুরু হতেই পিছিয়ে পড়ে গেছে। নেপথ্যের খেলোয়াড়রা ধরা পড়ার মুখে পড়েছে বলে গুঞ্জন চলছে। এখন মূল প্রশ্ন এসে উঠেছে, কৃষ্ণ নন্দীকে টিকিট দেওয়া মানে কি পুরো হিন্দু সম্প্রদায় জামায়াতের দিকে ছুটবে? দেখতে সহজ লাগলেও এর পেছনে একটা গভীর রাজনৈতিক খেলা লুকিয়ে আছে। বিশ্লেষকরা বলছেন এটা হিন্দু সম্প্রদায়ের একটা জামায়াতের জোয়ার সৃষ্টি হতে পারে। এই সম্ভাবনা ভারতকে পাগল করে তুলেছে। ফলে কৃষ্ণ নন্দীর বিরুদ্ধে গুজব, ষড়যন্ত্রের চেষ্টা সবই চলছে। এই সব কিছু থেকে বোঝা যায় এটি মনোনয়নের প্রভাব কতটা গভীর ও দূরদর্শী। জামায়াতের ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম একজন হিন্দু ধর্মীয় নেতাকে টিকিট দেওয়া সত্যি একটা ধাক্কা। ভারতের রাজনৈতিক নেতাদের মাথা গরম হয়ে যাওয়া এটাই প্রমাণ। শুধু ভারত নয়, দেশের ভেতরের প্রতিষ্ঠানগুলো, এমনকি প্রধান বিরোধী দল বিএনপিরও একই অস্থিরতা। এতদিন তারা জামায়াতকে হিন্দু বিদ্বেষী, সাম্প্রদায়িক বলে প্রচার করত, কিন্তু এখন যখন তারাই একজন হিন্দুকে টিকিট দিল, তখন আর কি বলবেন? পুরো অভিযোগটা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, ধর্ষণ, দালালি সবকিছুতেই তারা চুপ। তাদের শেষ অস্ত্র ছিল ধর্মভিত্তিক দলের বিরুদ্ধে সম্প্রীতির কথা। বাংলাদেশ তো ধর্মীয় রাষ্ট্র নয়, তাই এরা ক্ষমতায় আসতে পারবে না, এই যুক্তি অনেককেই প্রভাবিত করত। কিন্তু কৃষ্ণ নন্দীর টিকিট এই যুক্তিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এখন জামায়াতকে সাম্প্রদায়িক বলার কোনো ভিত্তি নেই, এমনকি হিজাব বা অন্যান্য বিষয়ে কোনো চাপ দেওয়ার ধারণাও উড়ে গেছে। এটা প্রমাণ করে জামায়াত কাউকে জোর করে কিছু চাপায় না। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচিত নাম জুলকারনাইন সায়েম। তাকে অনেকে আর সত্যিকারের তদন্তকারী সাংবাদিক বলে মনে করছে না। বলা হচ্ছে তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেমন ডিজিআইএফ এর তথ্য নিয়ে ফেসবুকে পোস্ট করেন। এটা এখন জনগণের কাছে আলোকিত হয়ে গেছে। হঠাৎ কৃষ্ণ নন্দীর বিরুদ্ধে তার হয়রানি শুরু হয়েছে। তার ওঠানো যুক্তিগুলোকে সবাই হাস্যকর বলেই উড়িয়ে দিচ্ছেন। এগুলো শুরুতেই খণ্ডিত হয়েছে, যা দেখিয়ে দিচ্ছে যে এই চেষ্টা ধরা পড়েছে এবং ব্যর্থ হয়েছে।
এই কাজগুলোর পেছনে ভারত বিএনপি আর সাইমের অস্থিরতা কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাইমের চালগুলো শুনলে হাসি পাবে, তার প্রজেক্ট শুরু হতেই ধসে পড়েছে, কারণ কোনো শক্ত অভিযোগ নেই। অতীতে যে অনেকের বিরুদ্ধে প্রমাণ নিয়ে এসেছে কিন্তু এখন সম্পূর্ণ ব্যর্থ। অবশ্য এটা বলা যাবে না জামাতের লোকজন নির্দোষ, ভারতের এজেন্ট তাদের মধ্যে থাকতেই পারে, কিন্তু সাইমের মূল অভিযোগ যে কৃষ্ণ নন্দী ভারতের এজেন্ট। এটা যদি সত্য হয় তাহলে জামাত তাকে টিকিট দিয়ে তো ভালোই করেছে, এতে তারা এজেন্ট ধরে ফেলেছে এবং মুক্ত হতে পারবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, ভারত যে জামায়াতের চিরশত্রু তার এজেন্টকে তারা টিকিট দেবে। জনগণ এটা বিশ্বাস করবে না, এটা হাস্যকর। ভারতও জামায়াতের বিরুদ্ধে সেন্টিমেন্ট দিয়েই চলে, এমন পরিস্থিতিতে তাদের এজেন্ট জিতলে ভারতেরও লাভ নেই। আর যদি সত্যি হয় তাহলে জামাত বেঁচে গেল, বাস্তবে এমনটা নয়। সাইম আরও একটা অভিযোগ করেছেন, কৃষ্ণ নন্দী 2013 থেকে 22 বার ভারতে গেছেন। এটা শুনলেই হাসি আসে, তাই না? বক্তা নিজেই বলছেন তিনি 2018 এর পর অনেকবার গিয়েছেন। ভারতে যাওয়াই কি এজেন্ট হওয়া? 12 বছরের 22 বার হিন্দুদের জন্য তো এটা স্বাভাবিক। আত্মীয় দেখতে, কেনাকাটা করতে, বেড়াতে, চিকিৎসার জন্য সবাই যায়, এটা কোনো প্রমাণ নয়। আরও একটা হলো শিপন কুমারের সঙ্গে ছবি। সাইম বলছেন শিপন বিএনপির লোক, কিন্তু ছবি তো সবার সাথেই থাকে। বক্তার ওবায়দুল কাদেরের গোলাপের সঙ্গেও ছবি রয়েছেন, চা খাচ্ছেন, এর দায় কি? রাজনীতিবিদদের সাথে ছবি থাকাটা স্বাভাবিক। হাসিনার আমলে সবাই ভারতে গেছে, ছবি তুলেছে, এমনকি মোদির সঙ্গেও থাকতে পারে, এটা কোনো প্রমাণ নয়। এইসব অভিযোগ জামাত বিরোধীদের হতাশ থেকে উঠে এসেছে। তাদের কোনো কার্ড বাকি নেই। জামাতকে ভারত মুক্ত দেখানোর এই চেষ্টা শুধু তাদের লজ্জায় বাড়াচ্ছে। এই সাহসী সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় লিখবে। আঞ্চলিক ভারসাম্য বদলাবে, ভারতের কৌশল পুনর্বিবেচনা করতে হবে, এটা তাদের জন্য বড় ধাক্কা। জামাত এখন সাম্প্রদায়িক অভিযোগ থেকে মুক্ত, তাদের অবস্থান আরো মজবুত। এই রহস্যময় খেলায় ভবিষ্যৎ কি আনবে তা দেখাই বাকি, কিন্তু একটা কথাই স্পষ্ট, রাজনীতির এই তোলপাড়ে কৃষ্ণ নন্দীর মনোনয়ন একটা ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। প্রিয় দর্শক, জামাতের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে তারা যে হিন্দু সম্প্রদায়ের কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।